আমেরিকার নাকের ডগার উপর দিয়ে উঠছে রাশিয়ার যুদ্ধ বিমান এবং এই যুদ্ধ বিমানটি খুবই ভয়ানক যুদ্ধ বিমান, যেখানে সেখানে আক্রমণ করতে খুব পারদর্শী রয়েছে যুদ্ধ বিমানটি। আর আমেরিকার কপালে ভাঁজ পড়ে গেল রাশিয়ার এই যুদ্ধ বিমান দেখে। বন্ধুরা, আজকের নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ হতে চলেছে এবং আজকের আমরা যে নিউজটি নিয়েছি RTV নিউজ পোর্টাল থেকে এবং এই নিউজটি আমরা সম্পূর্ণ দেখব। তবে তার আগে অনুরোধ, অবশ্যই বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে একটা যুদ্ধ হচ্ছে, পাশাপাশি মধ্যপ্রাচ্যের মধ্যে যে একটা অস্থিরতা চলছে, এই অস্থিরতার মধ্যে এখন রাশিয়া যেভাবে তারা যুদ্ধ বিমানের মহড়া দিচ্ছে, তাহলে আগামী দিনে কোন দিকে যেতে যাচ্ছে? আমেরিকা এর প্রতিশোধ কি নেবে, নাকি আমেরিকা চুপ করে বসে থাকবে, নাকি রাশিয়া তার কাজ সে চালিয়ে যাবে? চলুন আমরা নিউজটা দেখে আসি RTV থেকে। আমেরিকার নাকের ডগা দিয়ে উঠছে রাশিয়ার যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের কপালে কি দুশ্চিন্তার ভাঁজ? Tupolev-295MS রাশিয়ান এরোস্পেস ফোর্সের একটি কৌশলগত বোমারু বিমান আলাস্কার কাছে এটি ফ্লাইট পরিচালনা করে চলেছে, যা রাশিয়ার দূরপাল্লার বিমান চালনার ক্ষমতারই বহিঃপ্রকাশ। মানে কি অবস্থা, বিমানের সাইজটা কি? সম্প্রতি দুটি Tupolev-295MS বোমারু বিমান আলাস্কার পশ্চিম উপকূলের কাছে বেরিং সাগরের নিরপেক্ষ জলসীমার উপর দিয়ে উঠছিল। একটি ফ্লাইট যা 11 ঘন্টারও বেশি স্থায়ী ছিল। ঘটনাটি আলাস্কা এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের মধ্যেই ঘটেছে। আচ্ছা, মানে অবস্থাটা দেখেন, মানে কোন দিকে যাচ্ছে। 295MS শীতল যুদ্ধের যুগের বিমানের একটি আধুনিক সংস্করণ। এই যুদ্ধ বিমান রাশিয়ান সামরিক বিমান চালনার স্থায়ী ক্ষমতার প্রতীক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসকে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে। এরোস্পেস ফোর্সের দূরপাল্লার বিমান চলাচলের দুটি কৌশলগত ক্ষেপণাস্ত্র বহনকারী বোমারু বিমান আলাস্কার পশ্চিম উপকূলের কাছে বেরিং সাগরের নিরপেক্ষ জলসীমার উপরে একটি নির্ধারিত ফ্লাইট পরিচালনা করেছে। ফ্লাইটটি 11 ঘন্টারও বেশি সময় ধরে চলেছিল। এরোস্পেস ফোর্সের Su-30SM বিমানের ক্রুরা বিমান দুটিকে সাপোর্ট দিয়েছিল। অবস্থাটা দেখছেন, 295MS বিশ্বের যে কোনো জায়গায় উড়ে যাওয়া প্রাচীনতম বিমানের নকশাগুলির মধ্যে একটি। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে 5000 মাইল দূরত্বে উঠতে পারে এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অঞ্চল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বর্তমান মডেলগুলোর পরিসীমা 9300 মাইল বা 15000 কিলোমিটারেরও বেশি। কি অবস্থা, মানে চিলের মতো। বোমারু বিমানটি সোভিয়েত ইউনিয়নের গর্বের প্রতীক হয়ে উঠেছিল। নেটো 295 এর ডাকনাম দিয়েছিল বিয়ার। রাশিয়ার আইকনিক বিমান হিসেবে এটি স্বীকৃত। 70 বছর একটা দীর্ঘ সময়। যদিও বেশ পুরনো, তবে রাশিয়া এখনো এই বিমান ব্যবহার করে কারণ এর শক্তি এবং নির্ভরযোগ্যতা। যুদ্ধ বিমানটি আমেরিকান B-52 বোমারু বিমানের মতো অভিনব নয়, তবে এটি কাজটি সম্পন্ন করতে পারে। 1980 এর দশকে রাশিয়া 295 এর নতুন সংস্করণ তৈরি করে। এই নতুন মডেলগুলোকে 295M বলা হয় এবং তারপরে 295MS এ আপগ্রেড করা হয়। এই যুদ্ধ বিমানগুলো রাশিয়ার সামরিক বাহিনীতে বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্ষেপণাস্ত্র বহন এবং সমুদ্রের ওপর গুপ্তচর মিশন পরিচালনা করার জন্য। বিশাল ব্যাপার। আশ্চর্যজনকভাবে 295কে 2015 সাল পর্যন্ত যুদ্ধে ব্যবহার করা হয়নি, তবে রাশিয়া এই যুদ্ধ বিমানকে সিরিয়ায় ব্যবহার করেছে। তারপর থেকে এটি আলাস্কার কাছাকাছি নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকির কারণ হতে পারে। 295 এর উঠতে থাকা প্রমাণ করে যে বিমানগুলো এখনো বেশ শক্তিশালী। কি অবস্থা, চিন্তা করছেন? বন্ধুরা, তাহলে নিউজটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।